হচ্ছে আমরা এখন কটকা ক্যানেলে আছি। কটকা ক্যানেল, জি। আমরা একটু আগে কটকা হলো জামতলী সি বিচ থেকে ঘুরে আসলাম। আপনারা জানেন যে ঢাকা থেকে আমরা 50 জন এসেছি এবং এখন ভ্রমণ করছি সুন্দরবনের ভেতরে কটকা ক্যানেলে, হ্যাঁ ছোটো ক্যানেলে। আশা করছি যে 10 মিনিটের মধ্যেই এই ক্যানেল ভ্রমণ করতে পারবো। সবাইকে একটা করে দিয়ে দাও। আশা ভাই, আশা ভাই, আমাদের ভাবি, ইসলাম, মাজার হক, মিসেস মাজার, সানোয়ার স্যার, আমরা কই? আমিনুর স্যার, এই ওই আমাকে ওই নিয়ে আসো, নিয়ে আসো। এলাইন ভাই আর আছে কি আনলা? আপনি নিয়েছেন? দাও, এটা দাও, মাথাটাই দাও। আল্লাহ সবাই আপনাকে দেওয়া হয়নি? আর খাবে না? আচ্ছা, শেয়ার করো। অবস্থান করছি কটকা ক্যানেল। পানি খাই যায়, পানি খাই যায়, এটা কিনা পান হয়। আমরা তো দেখতে পাই না ভাই। বাজার তাকাও। জাহিদ স্যার, জাহিদ স্যার, তুমি আসো। বল যেটা না গোল
কলা গাছের মতো। কলা গাছের মজার মতো। ওটা যে বলবো। এর আগের বার মারিয়ারা এই ফলটা দেখে বলে ইয়া হ্যাঁ হ্যাঁ পানিতে যেটা পড়ে রয়েছে। শেষ আমাদের জার্নি শেষ এখানে উপরে যাবো
বাহ, পানির মধ্যে নামছে। ও এটা কি নিয়ে যাচ্ছে? আহ, স্যার, মাসুদ স্যার, তুমি ভিডিওতে আসো, বলো যে হ্যালো হ্যালো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, দুজন বুড়িমা আসছে। হ্যাঁ, আমি একজন বুড়িকে নিয়েছি, একজন দাইমা, একজন বুড়িমা। হ্যাঁ, এক বুড়িমাকে আমি নিয়েছি, আর এক বুড়িমাকে হলো মাসুদ স্যার নিয়েছে। যাক, তুমি তো ওয়াও। জাহিদ স্যার, কেমন লাগছে? বানর, তুমি কিছু চাও? স্যার বামে চলে আসেন। একটা দেও রে। আপনার মতোই দেখতে অনেক সুন্দর। আপু এই যে কটকা অভয়ারণ্য কেন্দ্র, এসো, আপনার এসো। শরণখোলা রেঞ্জ, সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট। বাহ। মোবাইল কিন্তু খাওয়া দেয়। আচ্ছা, হ্যাঁ, আরো দুইটা বানর আসছে খালাতো ভাই ওদের সঙ্গে হিসাবে। তুমি মাঝে মধ্যে বাবা তো আরে বাপ, বড় একটা বানর। ও বুঝেছে ওটা খাবার না। আগেরবার বলছি স্যার, আগেরবার আমি আর তোকে যেতে চাইছিলাম, তখন উসিলা দিছিল কি যে ক্লাস চলে তোমাদের ক্লাস। ঠিক আছে। কত রকমের পাথর নিয়ে আসছে, পাথরই মানে 10 দিন। এই হরিণ দেখবা? এটা হলো কেওড়া গাছ। আমরা দূরে থেকে না গেলে তো আসবো না। ওই যে হরিণ আছে, আমরা এখানে কিছু পাতা দিয়েছি। আমরা এখন সরে যাচ্ছি, দেখা যাক হরিণগুলো আসলে হয়তো আরো কাছাকাছি দেখা যাবে। ওই সাইড দিয়ে কিন্তু সব হরিণ। ওই যে অনেক হরিণ। ও তাই তো। এর ভিতরে কি গভীর বন আছে আরো? আমরা সুন্দরবনের কটকা অভয়ারণ্যের এরিয়ায় এসেছি। এখানে নর্মালি হচ্ছে হিংস্র প্রাণীরা বসবাস করে না বা থাকে না। এখানে শুধু বানর, তারপরে বিশেষ করে হরিণ, প্রচুর হরিণ আছে এখানে। এই হরিণ দেখতে পাচ্ছি, আমরা পাতা দিয়েছি, সে পাতা দেখে যদি হরিণগুলো আসে একটু, ওই যে হরিণ পাতা খেতে এসছে। গাছের নিচে যেহেতু পুরোটাই ভেজা, সাথে হরিণ আছে, বানর আছে। এবার কান্না শুরু। হ্যাঁ, সেকেন্ড জন
ওকে ওকে, অনেক ধন্যবাদ। তুমি কাঁদতেছ? কান্দো না। তুমি তুমি কি আইসক্রিমের জন্য কান্নাকাটি করছো? কিভাবে কাঁদছো দেখি আবার? চোখের পানি আসা লাগে। যান আঙ্কেল, আপনার জন্য হরিণ দেখবেন, একটু সামনে যেতে পারেন। হুজুর আর যাও না, চলে যাবে এখান থেকে। সুন্দর দেখা যাচ্ছে না, আরো কাছে যাওয়ার দরকার আছে। ছবি তুলে আসেন। আপনি বলো তো এখানে কয়টা হরিণ? কামাল ভাই সামনে যান। দেখেন ওই যে এই সাইডটা দেখেন, এই সাইডটা দেখেন, ওই সাইডে বেশি এই সাইড আসে নাই আপনাদের সাথে নৌকা দিয়ে ছিল, বিচে পানি ছিল না স্যার? চলো না ওটা যে নাস্তা করে আর যাই করি। শিপ চলবে, নাস্তা চলবে, শিপও চলবে। হ্যাঁ সেটাই। দুবলার চর আমাদের গাইড সুমন ভাই। সুমন ভাই হ্যালো। হিরন পয়েন্ট স্কিপ করে, হিরন পয়েন্ট অবশ্য কি বন্ধু বন্ধু বন্ধু, পয়েন্টগুলো কভার করা, কিন্তু ছোট নাকি ভালো। হ্যাঁ এখন পয়েন্ট কভার করতে গিয়া আমো দুবলার তোর সন্ধ্যা হয়ে গেল। আসো আসো হয়ে গেলে আর ভালো লাগে আসো, আমার কোলে আসো। ওটা তো একবারে সামনে হরিণ আছে, হরিণ হরিণ কোলে চড়ে দেখতে হয়। শুকর দেখা যাচ্ছে। এই সামনে দেখি, চাপ বদমাইশ। হ্যাঁ অনেক ধন্যবাদ কটকা অভয়ারণ্য কেন্দ্র থেকে যে ভিডিওটি এখন ধারণ করা হয়েছে এবং আপনারা দেখলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সর্বশেষ অংশ। হ্যাঁ জি, আমাকে এইদিকে গিয়েছে। তোর আম্মু পিছনে, তোর আম্মু কি আগে থাকে? বলতেছো ভিডিও আরে ভিডিও না এই তো। এটা মিঠা পানির পুকুর, কিন্তু হ্যাঁ মিঠা পানি। এটা অবাক লাগে, মাছ খালি মিঠা পানি কিভাবে? এই তোদের সমস্যা কি? হ্যাঁ তোরা ঘরে যা। আপনার গলা ধরতে চায়। স্যারকে শুভেচ্ছা আজকের ভিডিওতে। আমাদের ঢাকা থেকে আগত 50 জন এই জার্নিতে আমাদের সবার প্রিয় জাহিদুল হক স্যার সাথে আছেন। স্যারের কাছ থেকে জানতে চাই, সুন্দরবনের এই 2-3টা স্পট আমরা ঘুরলাম, কেমন লাগলো? অসাধারণ লাগলো, মানে আছে আর কি। তারপরে আর কি নিজেকেই এক্সাইটমেন্টের ব্যবস্থাটা করে নিতে হবে। আমরা সেই সুন্দরবনে কতগুলো নদী, প্রথম যে নদীটা পার হলাম সেটা হলো আমাদের ভৈরব নদী। ভৈরবের পরে হচ্ছে আমাদের রূপসার পরে হচ্ছে আমাদের শ্যালা নদী, তারপর হচ্ছে পশুর নদী, তারপর আমরা জামতলা সি বিচে গিয়েছিলাম। ওইখানে বাঘটাক মাঝে মাঝে আসে। আমাদের মুগনি স্যার এর আগে হরিণের বাঘের কান দেখেছিল। আমরা এখন কটকা বিচে আছি। কটকা বিচে এটা অভয়ারণ্য এবং এখানে যে বানর দেখা যাচ্ছে, এটা যে আসলে অভয়ারণ্য তার প্রমাণটা হচ্ছে এই বানরগুলো আমাদেরকে মাঝে মাঝে এই যে আমাদের যে আমাদেরকে ভয় দেখাচ্ছে না। রাইট। তবে এখানে এসে আমি কয়েকটা প্রাণী দেখতে পেলাম। এক হলো বানর, হরিণ আর শূকর দেখতে পেলাম। আমার মনে হয় আরও অন্যান্য প্রজাতির প্রাণী আছে। তো যাই হোক, এটা একটা চমৎকার উদ্যোগ। গানমান হিসেবে আছে, হ্যাঁ, কামরুজ্জামান ভাই আছেন। এটা সরকারের একটা দারুণ উদ্যোগ যে নিরীহ যে সকল প্রাণী এদেরকে একটা অভয়ারণ্য এরিয়া এর মধ্যে রাখা। কটকা অভয়ারণ্য কেন্দ্র।